শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আপনাদের জন্য থাকবে 4টি মজার মজার শীতের পিঠার রেসিপি একই সঙ্গে একই ভিডিওতে। আমার কাছে মনে হয় পিঠাপুলি ছাড়া শীতের আমেজটা ঠিকভাবে জমে না, তাই তো আমি মজার মজার কিছু পিঠার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। সবগুলো পিঠা আমি একদমই সহজভাবে তৈরি করার চেষ্টা করেছি, যাতে করে আপনারা এই শীতে এইখান থেকে একটা হলেও পিঠা আপনাদের প্রিয়জনকে তৈরি করে খাওয়াতে পারেন। আমার আজকের এই রেসিপি দেখার পর যারা কখনো পিঠা তৈরি করেনি বা বারবার পিঠা তৈরি করতে গিয়েও ব্যর্থ হয়েছেন, তারাও কিন্তু পারফেক্টভাবে এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। প্রথমেই তৈরি করব আমার খুবই পছন্দের ফুলঝুরি পিঠা। প্রথমেই একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 2টা ডিম। এরপর এখানে দিয়ে দিব আমি হাফ কাপ চিনি, লবণ দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুনের মতো। চাইলে এখানে ফ্লেভারের জন্য এলাচ গুঁড়া দিতে পারেন। এবার এই সব কিছুকে আমি একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিব। যেহেতু আমি চিনিটা কম খাই সব কিছুতে, তাই চিনির পরিমাণটা আমার কাছে না কম না বেশি, একদমই ঠিকঠাক মনে হয়েছে। তবে আপনারা চাইলে আপনাদের টেস্ট অনুযায়ী এখানে চিনির পরিমাণটা আরও বাড়িয়ে অথবা আরও কমিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। ডিম আর চিনিটাকে একটু সময় নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যেন ডিমের কোনো লাম্পস না থাকে আর চিনিটা যেন সম্পূর্ণভাবে গলে মিশে যায়। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর যখন দেখতে পারবেন কালারটা চেঞ্জ হয়ে আসছে, তখন বুঝতে হবে চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে মিশে গেছে আর ডিমেরও কোনো লাম্পস নেই। এবার এখানে আমি শুকনো উপকরণগুলো মিশাবো, আর শুকনো উপকরণগুলোকে ছেঁকে নেওয়ার জন্য আমি এখানে একটা ছাঁকনি নিয়ে নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে আমি শুকনো চালের গুঁড়া 1 কাপ। এটা বাজারে যে কিনতে পাওয়া যায় সে শুকনো চালের গুঁড়াটা। এরপর দিয়ে দিব এখানে হাফ কাপ ময়দা। এই পিঠাটার সবচেয়ে ভালো দিক হচ্ছে আপনারা চাইলে কিন্তু সম্পূর্ণ পিঠাটা শুকনো চালের গুঁড়া অথবা ময়দা দিয়েও তৈরি করতে পারবেন। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। গুঁড়া দুধটা দিলে এই পিঠার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এবার এগুলোকে ছেঁকে নিচ্ছি, আর এভাবে ছেঁকে নেওয়াটা অবশ্যই জরুরি। এভাবে ছেঁকে নিলে ব্যাটারের মধ্যে কোনো লাম্পস থাকে না, একদমই স্মুথ হয় ব্যাটারটা। প্রথমেই পানি দিয়ে দিব না, আগে এই শুকনো উপকরণগুলোকে ডিমের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমি নর্মাল টেম্পারেচারের পানি নিয়েছি। আপনারা কিন্তু চাইলে পানির পরিবর্তে এখানে লিকুইড দুধও দিতে পারবেন। আর পানিটা অবশ্যই অল্প অল্প করে মেশাতে হবে, কারণ এই ব্যাটারটা ঠিক না হলে কিন্তু পিঠাটা একদমই ঠিক হবে না। তাই অল্প অল্প করে পানি দিব, মিশাবো আর কনসিস্টেন্সিটা চেক করব। এই ব্যাটারের কনসিস্টেন্সিটা বোঝা একটু কষ্টকর, না পাতলা হবে না ঘন হবে। আমি আপনাদেরকে পরে একটু ডিটেলসলি বুঝিয়ে দিব। আমার এখানে ব্যাটারটা তৈরি করা হয়ে গেছে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে 20 মিনিটের জন্য